तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রাজবংশী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বহু দিন পর আবার আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। হ্যাঁ, তোমরা ফার্স্টে দেখেই বুঝে গেছো এটা কোন টপিকে ভিডিও হচ্ছে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি সমুদ্রগড় হাটে। তোমরা কে কে গেছো সমুদ্রগড় হাটে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। A few moments later. তো আমি ছিলাম আমার মাসির বাড়িতে লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর থেকে আমি ট্রেনে তো উঠে চলে এসেছি সোজা সমুদ্রগড় হাটে। তো এটা হচ্ছে সমুদ্রগড় হাট। তো আমি এখানে দাঁড়াচ্ছি না, কারণ আমার সঙ্গে আমার বান্ধবী আসবে। তো ওর অনেকটা লেট হয়ে গেছে, তো ও আমাকে ফোন করে বলল যে তুই আমার বাড়িতে চলে আয়, দিয়ে একসঙ্গে যাব। তো ওর রান্না বান্না আছে, এই জন্য লেট হয়ে গেছে, সেই কারণে আমি ওদের বাড়িতে চলে যাচ্ছি। ওদের বাড়িটা কোথায় আমি সঠিক জানি না, মানে আমি নামটা জানি না কোথায়। তো সমুদ্রগড় হাট থেকে টোটোতে করে 10 মিনিট উঠে তারপরে ওদের বাড়িতে আমি চলে এসেছিলাম। উনি বলে দিয়েছিল যে কোথায় কোথায় যেতে হবে, তো আমি সেই রকম বলে চলে এসেছিলাম। তারপরে ও আমার জন্য দাঁড়িয়েছিল রাস্তায়। ওদের বাড়িতে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রগড় হাটে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় এত সুন্দর মায়ের প্রতিমাগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল। টোটোতে যাচ্ছিলাম বলে আমার চুলের এইরকম অবস্থা। আসলে চুলগুলো আমি আগের দিন কেটেছি, এই কারণে এইরকম উঠছিল, সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি সমুদ্রগড় হাটে, আর এই হচ্ছে মেইন গেট। তো এইটা দিয়ে আমরা এখন ভেতরে চলে যাব, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস এখানে আছে। চলে এসেছিলাম সমুদ্রগড় হাটের ভেতরে। তো ভেতরে ঢুকে আমি ফার্স্টে দেখে নিচ্ছিলাম সব। এখানে সুন্দর সুন্দর অনেক জামা ছিল, আর এখানে কয়েকটা শাড়ি ছিল, সেগুলো তোমাকে দেখাচ্ছিলাম। তো অনেকটা ভিড়ই ছিল। তো ভেতরে আরও অনেক আছে, তো সেগুলোও একটু তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু একটা জিনিস, আমি এখানে চারিদিকে শুধু জামাই দেখতে পাচ্ছিলাম, শাড়ি খুব কমই দেখতে পাচ্ছিলাম। তো কিছুক্ষণ ঘোরার পরে আমি জানতে পারলাম যে আজকে শাড়ির হাট না, আজকে জামার হাট। মানে রবিবার আর বৃহস্পতিবার এই দুদিন হচ্ছে শাড়ির হাট, আর শুক্রবার জামার হাট। তো আমরা গিয়েছিলাম শুক্রবারে, সেই কারণে আমরা বেশি শাড়ি দেখতে পারিনি, অল্প কিছুই শাড়ি রেখেছিল, সেইগুলোই আমরা দেখছিলাম। ফার্স্টেই আমরা দেখছিলাম এই শাড়িটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই শাড়ি আমরা দেখছিলাম, কিন্তু এই শাড়ির কোয়ালিটিটা ভালো ছিল না, আর দাম চাইছিল 450 টাকা। আরও অনেক ধরনের শাড়ি ছিল, অত নাম আমি বলতে পারছি না, মানে আমি জানিও না। তো এই যে এইসব শাড়িগুলো তোমরা দেখছিলে, একটা এক এক রকম দাম আছে, 1200, 1300, 600, 800, 950। আর এই যে এই হলুদ শাড়িটা দেখছো, এটার দাম নিয়েছিল 300 টাকা। আর এই নিচে যে একটা শাড়ি আছে, ওটাই আমরা নিয়েছিলাম। এই তো এই শাড়িটাই আমরা নিয়েছিলাম, আর এটাও আমরা নিয়েছিলাম। এই শাড়িটার দাম নিয়েছিল 350 টাকা। একটা শাড়ি আমরা দেখছিলাম, এই শাড়িগুলো এখন খুবই চলছে। তো এই শাড়িটার দাম চাইছিল 300 টাকা। তো এটা আমার বান্ধবী নিয়েছিল। আর তারপরে আমরা আবারও দেখে নিচ্ছিলাম এই শাড়িগুলো, কারণ এই শাড়িগুলো এখন ট্রেন্ডিংয়ে উঠেছে বলে আমরা দেখছিলাম। তো এই শাড়িগুলো ভালো লাগছিল, কোয়ালিটিগুলো ভালো ছিল না। এবার দেখছিলাম চারিদিকে শুধু জামা আর জামা, কিন্তু পছন্দের মতন জামা একটাও ছিল না। তারপরে আমি চলে গেলাম একটু সাজুগুজুর দোকানে। তো আমি দেখে নিচ্ছিলাম যে এখানে কি কি কানের আছে। তো কানেরগুলো আমি দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর কানের ছিল, কিন্তু আমি চাইছিলাম একটু ঝুমকা টাইপের, কিন্তু ঝুমকা কানের এখানে ছিল না। তবে খুবই সুন্দর সুন্দর কানের ছিল, কিন্তু আমি এখান থেকে একটাও কানের নিইনি। তারপরে আমি এখানে দেখছিলাম পায়ের তোড়া। তো পায়ের ছিল না, তো এক পিসই ছিল, আমি সেটা দেখছিলাম। এটা 90 টাকা দাম চেয়েছিল, দিয়ে আমি নিইনি, আমার পছন্দ হয়নি। তারপরে আমি চলে এসেছি ব্যাগের দোকানে। তো ব্যাগের দোকানে আমি একটা ব্যাগ নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম জুতোর দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল, আমি পছন্দ করে একটা জুতো নিয়েছিলাম, যেটার দাম ছিল 190 টাকা।
সবার শেষে হাট থেকে বেরিয়ে আসার সময় নিয়েছিলাম এখান থেকে একটা শাড়ি। এই শাড়িগুলো আমার অনেক ভালো লাগে, তো এই শাড়িগুলো আমি মায়ের জন্য একটা নিচ্ছিলাম। এই শাড়িটার দাম নিয়েছিল 400 টাকা। তো এখন আমাদের শপিং হলো কমপ্লিট, তো এখন আমি চলে যাব বাড়ি। তো আমি এখন রওনা দিয়ে দিলাম। আসলে আমরা বাজার করতে করতে ট্রেনের টাইমই দেখিনি, তো লাস্ট ট্রেন ছিল 2টো, তারপরে একদম ছিল সন্ধ্যে 5টা। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম বেরিয়ে। আমরা চলে এসেছি সমুদ্রগড় স্টেশনে, তো ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল। 2টোর সময় ট্রেন আসবে। আর হ্যাঁ, তোমরা কে কে সমুদ্রগড় হাটে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি চলে এসেছিলাম ভুল দিনে, তোমরা যেন এই ভুল করো না। যদি শাড়ি নিতে চাও তাহলে চলে আসবে রবিবার, বৃহস্পতিবার, আর আমরা এসেছিলাম শুক্রবারে। শুক্রবারে শুধু জামার হাট, ভালো ভালো শাড়ি থাকে না। আর রবিবারে আর বৃহস্পতিবারে আমার বান্ধবী বলল শুধু শাড়ি আর শাড়ি থাকে। তো স্টেশনে এসে ফার্স্টে খেয়ে নিলাম একটা আইসক্রিম, তারপরে চলে গেলাম টিকিট কাটতে। তো টিকিট কেটে আসার সময় দেখছি এখানে কদবেল মাখাচ্ছে। তো কদবেল দেখে আমি আর লোভ সামলাতে না পেরে একটা নিয়ে নিলাম। তারপরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপরে আমাদের ট্রেন চলেও এসেছিল। এবার চলে এলাম আমি লক্ষ্মীপুর স্টেশনে। লক্ষ্মীপুরে নেমে পড়েছি। এবার চলে যাব বাড়িতে। আমি তো মাসি বাড়ি থেকে এসেছি, আমার মাসির বাড়ি লক্ষ্মীপুরে। স্টেশন থেকে অটো ধরে 10 মিনিট মতো যেতে হবে মাসি বাড়িতে। তো এখানেও বাজারের মধ্যে দেখে নিলাম একটা মায়ের প্রতিমা। আমি গিয়েছিলাম হাটে 26শে সেপ্টেম্বর। তো আমি ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করবই না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ভিডিওটা এডিট করে পোস্ট করাই যায়। তোমরা যারা যারা জানো না তারাও একটু জেনে যাবে। হ্যাঁ, হাটের সব কিছুই আমার বেশ ভালোই লেগেছে। দামটা সব রকমই আছে, তোমরা একটু দামাদামি করে নিতে পারবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি আগের বছর গিয়েছিলাম কৃষ্ণনগর বস্ত্র বাজারে। তো কৃষ্ণনগর বস্ত্র বাজারের সমস্ত কিছুই আমার অনেক ভালো লেগেছিল। তো এখানেও তোমরা আসতে পারো, এখানেও অনেক সুন্দর, শুধু একটু দিনটা দেখে আসবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।